লজ্জা লাগে না আমাদের? নিজের তো চরম ভাবে লজ্জা লাগে যে মুর্শিদাবাদ থেকে একসময় বাংলা, বিহার, উড়িষ্যা তো দূরের কথা, ভারতবর্ষকে স্বাধীন করেছে, চালিয়েছে। এই তো আমাদের মুর্শিদাবাদের ছাত্ররা নকল উড়াবে, কিছুদিন পর কেরালা, দিল্লি, বোম্বে সব লেবার। দেখেন মুর্শিদাবাদ মানে লেবার। মাধ্যমিক পরীক্ষা মানে একটা ছাত্র ছাত্রীর জীবনের সবচেয়ে বড় এবং প্রথম পরীক্ষা। আমাদেরকে আমাদের শিক্ষক মহাশয়রা বলতেন, মাধ্যমিক পরীক্ষায় যদি তোমার ফলাফল ভালো হয়, তুমি আগামী জীবনে অনেক বড় মাপের মানুষ হতে পারবে। আমি আশাবাদী এখনকার যেসব শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, তারাও একই উপদেশ তাদের সন্তানতুল্য ছাত্র ছাত্রীদেরকে দিয়ে রাখেন। আজকে যখন পরীক্ষার শেষ দিন, আমাদের এই মুর্শিদাবাদে এক দৃশ্য চোখে পড়ল। তা হচ্ছে একটা ট্রাকের উপরে বেলুন বেঁধে ফুল লাগিয়ে মনে হচ্ছে যে বিয়ে করতে যাচ্ছে। ট্রাকের মাথার উপরে বসে, ট্রাকের মধ্যে বসে পরীক্ষা দিতে যাচ্ছে। সাংবাদিকের মুখোমুখি হয়, বলছে আজকে আমাদের পরীক্ষা শেষ, তাই আমরা একটু আনন্দ করে যাচ্ছি। 2 নম্বর বিষয় যেটা চোখে পড়ল, একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হচ্ছে, সাংবাদিকের তো এখন অভাব নেই, যার হাতে মোবাইল সেই সাংবাদিক। এমন একজন সাংবাদিক প্রশ্ন করছে, আপনাদের পরীক্ষার হলের পরিস্থিতি কেমন ছিল, আপনারা কেমন করে পরীক্ষা দিলেন, পরীক্ষার হলের ব্যাপারটা বলেন। একজন ছাত্র, যার বয়স হয়তো 17-18 বছর বয়স, সে বলছে যে স্যার আমাদেরকে টুকলি করতে দেয়নি, নকল করতে দেয়নি, তার সাথে কথা হবে 28শে ফেব্রুয়ারি। 3 নম্বর বিষয় যেটা লক্ষ্য করা গেল, ছাত্র ছাত্রী আমরাও ছাত্র ছিলাম। আমাদের যখন মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা হয়ে গেল, খুব একটা বোধহয় খারাপ ছাত্র ছিলাম না। এখনো আমি আমার ব্লকে একটা ভালো পজিশনে আছি রেজাল্টের দিক দিয়ে। সেই ছেলেও মুখটা জড়ো হয়ে গিয়েছিল যে কেমন করে পরীক্ষা দিব, কেমন কি করব। অথচ ছেলেমেয়েরা যখন গাড়িতে করে বাড়ি ফিরছে, তারা রাস্তার বুকে এত পেপারকে উড়িয়ে দিচ্ছে, তার মানে তারা বোঝাতে চাইছে যে আমরা অনৈতিক কাজ নকল পরীক্ষার হলে করেছি, আর সেই নকল উড়াতে উড়াতে জাতির সামনে যাচ্ছে। যদি আমাদের পরিবার আদর্শ পরিবার হতো, তো এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে উপস্থিত হতো না। এরকম বাবা মার নাক কেটে দেয় এমন সন্তানের জন্ম দিতে পারতো না। তাদের মা বাবা যেমন করে তাদেরকে তৈরি করেছে, আমরা আজকে ফিডব্যাক কেমন করে পাচ্ছি যে একটা ছাত্র তো অনৈতিক কাজ করেছে, আবার নকলের ওই পুরো বান্ডিল নিয়ে রাস্তায় উড়াচ্ছে আর চলে যাচ্ছে। মনে হচ্ছে কত বড় বাহাদুরি করেছে, মনে করছে ভারতবর্ষের মধ্যে আবার স্বাধীন করেছে। এ দৃশ্য দেখেন আপনারা, কত বড় লজ্জার। যেই ছেলেটা বলছে যে আমাকে নকল করতে দেয়নি, তার সাথে দেখা হবে 28 তারিখ। যেই সন্তান ট্রাকের উপরে বসে শেষ পরীক্ষা দিকে যাচ্ছে, যেই আপনার কলিজার টুকরা কন্যা নকলকে ছিঁড়ছে আর ফেলে দিচ্ছে, বলেন ও ভালো করে সন্তান কি করে হতে পারে? ওর মা বাবা ওকে তারবিয়াত শিখাতে পারেনি, ওর পরিবার ওকে তারবিয়াত শিখাতে পারেনি। তারবিয়াত শিখাতে পারেনি বলে এত কুলাঙ্গার, এই মানে যে জামানা সেই কুলাঙ্গার জাতি তৈরি করার জন্য এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এমন একটা জেনজি নাম রেখেছে, জেনজি, উই আর মডার্ন। তারা মনে করে আমরা মডার্ন। এই যে জেনজি নামের যে ভয়ঙ্কর এক প্রজন্মের আবির্ভাব হচ্ছে আগামী দিনে, যে এই সন্তানদেরকে অনৈতিক কোনো কাজে লিপ্ত দেখে কোনো বুদ্ধিমান শিক্ষিত ভালো পরিবারের কোনো একজন ভদ্রলোক তাদেরকে নিষেধ করবে না। কেন? তারা জানে হয় নিষেধ করলে মার খাবে, না উল্টো কথা শুনবে। বর্তমানে পরিস্থিতি এইরকম। এই সময় আমরা একেবারে তার চরম সীমায় একেবারে উঠে পড়ে লেগেছি। আমাদের সমাজটা যেন কি করে বর্বরতা দিয়ে ছেড়ে দেওয়া যায়। নইলে একটা ছাত্র নকল করার পরে রাস্তায় নকল উড়িয়ে দিতে পারে, এটা কত বড় লজ্জার, একবার চিন্তা করে দেখেন। কোথাকার ছাত্র? কোথায়? মুর্শিদাবাদ। এই তো আমাদের মুর্শিদাবাদের ছাত্ররা নকল উড়াবে, কিছুদিন পর কেরালা, দিল্লি, বোম্বে সব লেবার। দেখেন মুর্শিদাবাদ মানে লেবার। লজ্জা লাগে না আমাদের? নিজের তো চরম ভাবে লজ্জা লাগে যে মুর্শিদাবাদ থেকে এক সময় নবাব ছিল, যে নবাব গোটা এই বাংলা, বিহার, উড়িষ্যা তো দূরের কথা, ভারতবর্ষকে স্বাধীন করেছে, চালিয়েছে। এই লালবাগ আজকে চলে যান, তাদের স্মৃতিচিহ্ন এখনো রয়েছে। অথচ তাদেরই বংশধর, তাদের জাতি আজকে আমরা একেবারে অতল তলিয়ে গিয়েছি। কেন? আমাদের আদর্শ পরিবারের বড় অভাব। যতক্ষণ না আমাদের পরিবারকে আদর্শ পরিবার বানাবো, অতক্ষণ আমাদের সমাজে আমাদের নাক মুখ কিছু থাকবে না। এরা বাইরে গেলে বলবে আরিফ ফ্রম মুর্শিদাবাদ, ইয়েস আই এম ফ্রম মুর্শিদাবাদ, ও আরিফ লেবার, এই কথা বলবে আগামী দিনে। যান আপনি বাইরে, বহু জায়গায় এই মুর্শিদাবাদের এমনি তো দুর্নাম আছে, মির্জাফরের দেশটাই বলা হয়। তারপরে আবার আপনার আমার সন্তান যদি এরকম আচরণ করে, যে একটা ছাত্র যার বয়স 17-18 বছর, এখন এক থাপ্পড় দিলে তার খরচা থেকে দুধ বের হয়ে যাবে, সেই সন্তান রাস্তায় নকল উড়ে যায়। এদেরকে মা বাবা নাই? এরা কি কোনো সময় শাসন করে না? এরা কি পরীক্ষার হলে
পাঠানোর পূর্বে তার সন্তানকে ঠিক আমাদের সময় আমাদের মা বাবা যেমন করে বলতো, বেটা রাস্তার এক পাশ দিয়ে যাবা, কোনো রকমের কোনো খারাপ আচরণ করবো না, স্যার যেমন করে বলবা তেমন করে লিখবা, স্যারের সাথে মুখে মুখে তর্ক করবে না, তাদের মা বাবাকে এগুলো শেখায় না? যদি শেখাতো তাহলে এই দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। এই জন্য এই ফরাক্কার মানুষ কি করেছে, আজকের আলোচনার বিষয় আদর্শ পরিবার, যা আমাদের দরকার। আগামী দিনে যেন আপনার সন্তান আপনার সম্মান যেন ধুলোর মধ্যে মিটিয়ে না দেয়, তার জন্য এই আলোচনা আসলে আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুল আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়াবাসী যারা ঈমান এনেছো তারা শোনো, তোমরা তোমাদের নিজেকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যে আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে আগুন জ্বলবে পাথর দিয়ে। একটা সনাতন ধর্মাবলম্বী তার বাবাকে পোড়াতে গিয়েছে শ্মশান ঘাটে, শ্মশান ঘাটে পোড়াতে গিয়ে তার বাবার লাশ আগে যাচ্ছে, আর পেছনে অনেকগুলা আপনার ওই কাঠ পাটকাঠি জ্বালানি যাচ্ছে। কেন? তার বাবাকে নাকি পোড়াতে গেলে এগুলা লাগবে। কেউ কেউ পেট্রোল নিয়ে যাচ্ছে, তার বাবাকে নাকি পোড়াতে গেলে এগুলা লাগবে। আল্লাহ তাআলা বলছে, দুনিয়াবাসী তোমরা শোনো, আমি যে জাহান্নামের আগুনকে জ্বালাবো, সেই জাহান্নামের আগুনের খড়ি, সেই জাহান্নামের আগুনের কাঠ, সেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। গোটা পৃথিবীর ইতিহাসে আজকে পর্যন্ত, পৃথিবী সৃষ্টির পর আজকে পর্যন্ত পাথরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এটা পৃথিবীবাসী দেখেনি। আল্লাহ তাআলা বলছেন যে আমি পাথর দিয়ে আগুন জ্বালাবো, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ দিয়ে আগুন জ্বালাবো। অতএব ও দুনিয়াবাসী যারা ঈমান এনেছো তারা কান খুলে শুনে রাখো, তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে? জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে। অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাতে বলেছেন। আচ্ছা, এবার আসেন আদর্শ পরিবার কি করে তৈরি করবেন। আর যারা আছে, যাদের পরিবার এখন অলরেডি হয়ে গেছে, হাজারো মানুষ এখানে বসে আছেন যাদের পরিবার অলরেডি হয়ে আছে, তাদের পরিবারকে আপনারা কি করে একটু মানে সেগ্রিগেশন করবেন, কি করে সুন্দর করে সাজাবেন, তার একটু গাইডলাইন দেখেন।